মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বেইজিং সফরের ঠিক আগ মুহূর্তে তাইওয়ান ইস্যুতে আরও কঠোর ও আগ্রাসী অবস্থান প্রকাশ করেছে চীন। বুধবার চীনের রাষ্ট্রীয় তাইওয়ান বিষয়ক দপ্তর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তাইওয়ানের স্বাধীনতার যে কোনো প্রচেষ্টা তারা শক্ত হাতে দমন করবে এবং প্রয়োজন হলে সেই বিচ্ছিন্নতাবাদী তৎপরতা গুড়িয়ে দেওয়ার সক্ষমতা বেইজিংয়ের রয়েছে। এমন এক সময়ে এই কড়া বার্তা এলো যখন বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে 2 দিনব্যাপী এই সম্মেলনে তাইওয়ান ইস্যু সবচেয়ে সংবেদনশীল আলোচ্য সূচিগুলোর একটি হবে। দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন। অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন। তবে তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে বেইজিংয়ের সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার কোপেনহেগেন ডেমোক্রেসি সামিটে দেওয়া বক্তব্যে তিনি তাইওয়ানকে একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র এবং গণতন্ত্রের বাতিঘর হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, কোনো ধরনের রাজনৈতিক বা সামরিক চাপের কাছেই তাইওয়ান নতি স্বীকার করবে না। লাই চিং-তের এমন বক্তব্যের একদিন পরেই বুধবার বেইজিংয়ে সংবাদ সম্মেলন করেন চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝাং হান। তিনি কড়া ভাষায় বলেন, তাইওয়ান চীনের একটি অংশ, যা কখনোই আলাদা কোনো রাষ্ট্র ছিল না এবং ভবিষ্যতেও হবে না। তিনি আরও দাবি করেন, লাই চিং-তে যতবারই একই কথা বলুন না কেন, হাজারবার বললেও তা সত্যে পরিণত হবে না। মিথ্যা শেষ পর্যন্ত মিথ্যাই থাকবে। ঝাং হান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার ক্ষেত্রে আমাদের সংকল্প পাথরের মতো দৃঢ়। বিচ্ছিন্নতাবাদকে গুড়িয়ে দেওয়ার সক্ষমতাও চীনের রয়েছে। চীন বরাবরই বলে আসছে, তারা তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও বেছে নিতে পারে। যদিও বেইজিং এখনও শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণকেই তাদের প্রধান কৌশল হিসেবে তুলে ধরছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ওয়াশিংটনই দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী। গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য $11 বিলিয়ন বিশাল অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করে, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প শি বৈঠকের আগে চীনের এই কঠোর বার্তা মূলত ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট কূটনৈতিক চাপ, কারণ তাইওয়ান প্রশ্নে দুই পরাশক্তির অবস্থান দিন দিন আরও মুখোমুখি হয়ে উঠছে। ফলে বিশ্বের নজর এখন বেইজিং সম্মেলনের দিকে। এই বৈঠক কি উত্তেজনা কমাবে নাকি নতুন কোনো ভূরাজনৈতিক সংকটের ইঙ্গিত দেবে, সেটি এখন বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।